আজকের এই ফ্যান, যেটা ছাড়া গরমের দিন কল্পনাই করা যায় না। কিন্তু তা কবে, কোথায় আর কেই বা তৈরি করেছিল সেটা কি জানেন আপনি? প্রাচীন রাজপ্রাসাদ থেকে আধুনিক সময় পর্যন্ত ফ্যানের ইতিহাসে রয়েছে এক চমকপ্রদ কাহিনী। চলুন আজ জেনে নেওয়া যাক ফ্যানের জন্মকথা, আবিষ্কারকের কাহিনী, আর কিভাবে এটি হয়ে উঠল বিশ্বব্যাপী প্রয়োজনীয় একটি যন্ত্র, যেটা ছাড়া মানুষের বর্তমানে নিত্যজীবন দুর্বিষহ। সবচেয়ে প্রাচীন ফ্যান পাওয়া যায় প্রাচীন মিশরীয় সভ্যতায় ও ভারতীয় সভ্যতায়, খ্রিস্টপূর্ব প্রায় 3000 সালের দিকে। সেগুলি ছিল প্রধানত ম্যানুয়াল, অর্থাৎ হাতে চালানো। রাজা রানীর জন্য দাসেরা সেই ফ্যানগুলি হাতে চালিয়ে বাতাস করে দিত। অর্থাৎ এক কথায় বলতে গেলে সেগুলি হাত পাখার মতন ব্যবহৃত হতো। দাসেরা হাতের সাহায্যে সেই পাখাগুলিকে চালিয়ে, অর্থাৎ কায়িক শ্রমের মাধ্যমে রাজারানীকে বাতাস করে দিত। পরবর্তী দিকের একটি উল্লেখযোগ্য তাৎপর্য হলো, চীনে হ্যান ডাইনাস্টির সময়েও কাগজের পাখার ব্যবহার ছিল। বিষয়টি হলো, এই সব ফ্যান শুধুমাত্র আরাম নয়, ছিল সমাজের সাম্রাজ্যবাদের প্রতীক। ফ্যান যন্ত্রের রূপ নেয় 1800 শতাব্দীর শেষে, যখন বিশেষ করে ফ্রান্সে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়। 1734 সালে ব্রিটিশ বিজ্ঞানী স্টিফেন হেলস বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণ নিয়ে গবেষণা করেন। তবে সত্যিকারভাবে মেকানিক্যাল ফ্যান আবিষ্কার করেন কুইন রিচার্ডের যুগে, যেটি হয়েছিল মূলত ভেন্টিলেশন ব্যবস্থায়। এখন আমরা আসি মূল প্রশ্নে। বৈদ্যুতিক ফ্যান প্রথম কে আবিষ্কার করেন? সালটা 1882। আমেরিকার স্কাইলার স্কার্টস হুইলার নামের এক ইঞ্জিনিয়ার তৈরি করেন প্রথম বৈদ্যুতিক ফ্যান। এরপর অর্থাৎ 1886 সাল থেকে ওয়েস্টিংহাউস কোম্পানি বাণিজ্যিকভাবে ফ্যান উৎপাদন শুরু করে, যেটি ব্যবহৃত হতে থাকে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি এবং বড় বড় অফিসে। এইভাবে ধীরে ধীরে বর্তমানে আমরা পেয়েছি আধুনিক ফ্যান, যেগুলিতে বর্তমানে রিমোট কন্ট্রোল সিস্টেম, রেগুলেটিং সিস্টেম, এছাড়াও ওয়াইফাই কানেক্টিভিটি সহ বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির দেখা মেলে আজকের এই ফ্যানে, যেটি ফ্যানের অগ্রগতিকে বিপুলভাবে ব্যাখ্যা করে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।